হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো জিকে পাঠশালা বাই রাকেশ রেজা। আজকের জিকের 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো সামনে পঞ্চায়েত, আইসিডিএস সমস্ত পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষায় এই প্রশ্নগুলো এসে থাকে। তো ক্লাসটিকে তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং ক্লাসের শেষে তোমাদের কত স্কোর হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আজকে প্রথম প্রশ্ন দেখি। আজকের প্রথম প্রশ্ন কি আছে? আজকের ফার্স্ট কোয়েশ্চেন, কলকাতা হাওড়া ব্রিজ কোন ধরনের ব্রিজ? এ বিম ব্রিজ, বি আর্ক ব্রিজ, সি সাসপেন্ড ব্রিজ নাকি ক্যান্টিলিভার ব্রিজ? এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা হাওড়া ব্রিজ হলো একটি ক্যান্টিলিভার ব্রিজ। 2 নম্বর প্রশ্ন দেখব আমরা। বর্তমান ভারত কে রচনা করেন? এ রাজা রামমোহন রায়, বি অরবিন্দ ঘোষ, সি স্বামী বিবেকানন্দ নাকি ডি বিদ্যাসাগর? এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্বামী বিবেকানন্দ। তিনি লিখেছিলেন বর্তমান ভারত। এছাড়াও পরিব্রাজক স্বামী বিবেকানন্দেরই লেখা। 3 নম্বর প্রশ্ন দেখব আমরা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? এ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, বি আশুতোষ মুখোপাধ্যায়, সি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ডি সত্যেন্দ্রনাথ বসু? এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোয়েশ্চেন, আয়করের সঙ্গে জড়িত প্যান কার্ড, এই প্যান কথাটির পুরো নাম কি? এ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, বি পেমেন্ট অ্যাকাউন্ট নাম্বার, সি পাসবুক অ্যাকাউন্ট নাম্বার নাকি এদের কোনোটিই নয়? এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে প্যান কার্ডের পুরো নাম হলো পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কি আছে দেখি। যামিনী রায় হলেন একজন বিখ্যাত জাদুকর, কার্টুনিস্ট, অভিনেত্রী নাকি চিত্রকর? এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে যামিনী রায় ছিলেন একজন বিখ্যাত চিত্রকর। 6 নম্বর প্রশ্ন দেখব আমরা। কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়? এ অশোক, বি হর্ষবর্ধন, সি কনিষ্ক, ডি সমুদ্রগুপ্ত? এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাবে সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল সম্রাট অশোকের সময়কালে। নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা 7 নম্বর কোয়েশ্চেন। মুদ্রা রাক্ষস গ্রন্থটির লেখক কে? এ কালিদাস, বি কলহন, সি কৌটিল্য নাকি ডি বিশাখ দত্ত? এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে মুদ্রা রাক্ষস গ্রন্থটির লেখক হলেন বিশাখ দত্ত। অভিজ্ঞান শকুন্তলম এটা লিখেছিলেন কে? কালিদাস। রাজতরঙ্গিনী লিখেছিলেন কলহন। 8 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক তার নতুন রাজধানীর নামকরণ কি করেন? এ সিরি, বি তুগলকবাদ, সি দৌলতাবাদ নাকি ডি আগ্রা? এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে তিনি নতুন রাজধানীর নাম করেছিলেন দৌলতাবাদ। নেক্সট কোয়েশ্চেন, ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল? এ গ্র্যান্ড খাল, বি সুয়েজ খাল, সি পানামা খাল নাকি এদের কোনোটিই নয়? এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে বি সুয়েজ খাল ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে। 10 নম্বর প্রশ্ন, আলমাট্টি বাঁধ কোথায় অবস্থিত? এ হিমাচল প্রদেশ, বি উত্তরাখণ্ড, সি কর্ণাটক নাকি ডি তামিলনাড়ু? আলমাট্টি বাঁধ অবস্থিত কর্ণাটক রাজ্যে। এটি অবস্থিত হচ্ছে কৃষ্ণা নদীর উপর। 11 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয়? এ ভূমধ্যসাগরীয় অঞ্চল, বি নাতিশীতোষ্ণ অঞ্চল, সি নিরক্ষীয় অঞ্চল নাকি ডি ক্রান্তীয় পার্বত্য অঞ্চল? এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয় নিরক্ষীয় অঞ্চলে। নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা। পৃথিবী সূর্য থেকে সর্বাধিক দূরত্বে থাকে কোন দিনে? এ 21শে জুন, বি 3রা জানুয়ারি, সি 4ঠা জুলাই নাকি ডি 23শে সেপ্টেম্বর? এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে সি 4ঠা জুলাই।
পৃথিবী এবং সূর্যের মধ্যে সর্বাধিক দূরত্ব থাকে। এর এই দিনটাকে কি বলা হয়? এই দিনটিকে বলা হয় অপসূর। আর অনুসূর বললে সূর্য এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে কম দূরত্বে থাকে হচ্ছে অনুসূর, সেটা হচ্ছে 3রা জানুয়ারি। 13 নম্বর প্রশ্ন, ওয়েলফেয়ার স্টেট সম্বন্ধে বলা আছে প্রস্তাবনায়, মৌলিক অধিকারে, মৌলিক কর্তব্যে নাকি নির্দেশমূলক নীতিসমূহে? এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে ডি, নির্দেশমূলক নীতিসমূহে ওয়েলফেয়ার স্টেট সম্বন্ধে বলা আছে, যেটাকে আমরা ডিপিএসপি বলে থাকি। নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা 14 নম্বর প্রশ্ন, মন্ত্রিসভা তার কাজের জন্য কার কাছে যৌথভাবে দায়িত্ববদ্ধ থাকে? এ লোকসভা, বি রাজ্যসভা, সি প্রধানমন্ত্রী নাকি ডি রাষ্ট্রপতি? এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে মন্ত্রিসভা তার কাজের জন্য দায়িত্ববদ্ধ থাকে লোকসভার কাছে। নেক্সট 15 নম্বর প্রশ্ন আমরা দেখব, নিম্নলিখিত কোনটি একটি বাণিজ্যিক ফসল? এ চা, বি কফি, সি রাবার নাকি ডি সবগুলি? এই চা, কফি, রাবার এই তিনটাই হচ্ছে বাণিজ্যিক ফসল, তাই উত্তর ডি হচ্ছে সঠিক উত্তর, যে সবগুলি হলো এখানে বাণিজ্যিক ফসল। পরের প্রশ্ন দেখি আমরা, বিশ্ব ব্যাংক এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত? এ নিউ ইয়র্ক, বি ওয়াশিংটন ডিসি, সি জেনিভা নাকি প্যারিসে? এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসি শহরে। 17 নম্বর প্রশ্ন, বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয়? এ 2রা অক্টোবর, সি 5ই অক্টোবর, সি 5ই সেপ্টেম্বর নাকি ডি 15ই সেপ্টেম্বর? এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় 5ই অক্টোবর, আর আমাদের জাতীয় শিক্ষক দিবস পালন করা হয় কিন্তু 5ই সেপ্টেম্বর, যেদিন আমাদের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। নেক্সট কোয়েশ্চেন, 18 নম্বর কোয়েশ্চেন, পারসেক একক দিয়ে কি মাপা হয়? এ নক্ষত্রদের দূরত্ব, বি মহাকাশীয় দূরত্ব, সি মহাকাশীয় বস্তুর উজ্জ্বলতা, বি বিশাল নক্ষত্রদের কক্ষীয় গতিবেগ? এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে বি, মহাকাশীয় দূরত্ব মাপার ক্ষেত্রে পারসেক একক ব্যবহার করা হয়। 19 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের অস্তিত্ব না থাকলে আকাশের বর্ণ কি হতো? এ কালো, বি সাদা, সি নীল নাকি লাল? যদি বায়ুমণ্ডলের অস্তিত্ব না থাকতো তাহলে খালি চোখে আকাশ দেখতে কালো রঙের মনে হতো। নেক্সট কোয়েশ্চেন, মানুষের মূত্রে যে অ্যাসিড উপস্থিত থাকে, এ ইউরিক অ্যাসিড, বি হাইড্রোক্লোরিক অ্যাসিড, সি ফার্মিক অ্যাসিড নাকি ডি ল্যাকটিক অ্যাসিড? এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে মানুষের মূত্রে ইউরিক অ্যাসিড থাকে। 21 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি উৎসেচক? এ গ্লুকাগন, বি ইনসুলিন, সি ট্রিপসিন নাকি সবগুলি? এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে ট্রিপসিন হচ্ছে একটি উৎসেচক, গ্লুকাগন এবং ইনসুলিন হচ্ছে, এগুলো সব হচ্ছে হরমোন। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব 22 নম্বর কোয়েশ্চেন, কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয়ে যায়? ভিটামিন এ, ভিটামিন বি6, ভিটামিন কে নাকি ভিটামিন সি? এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি রান্নার সময় নষ্ট হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, জলদাপাড়া ন্যাশনাল পার্ক কোন জেলায় অবস্থিত? এ জলপাইগুড়ি, বি আলিপুরদুয়ার, সি দক্ষিণ 24 পরগনা নাকি ডি কালিম্পং? এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে জলদাপাড়া ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, রভার্স কাপ কোন খেলায় দেওয়া হয়? এ ক্রিকেট, বি ফুটবল, সি গলফ নাকি ডি হকি? এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে রভার্স কাপ দেওয়া হয় ফুটবল খেলায়। নেক্সট প্রশ্ন, 1 জিবি সমান কত? 1024 এমবি, 1024 কেবি, 1024 বাইট নাকি 1000 এমবি? এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে 1 জিবি সমান 1024 এমবি। 25টি প্রশ্ন শেষ। তো তোমাদের ক্লাসটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, এবং ক্লাসটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।